হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা যৌন নির্যাতন। তো আমার জীবনের প্রথম যৌন নির্যাতনের ঘটনা দিয়ে আমি শুরু করছি। আমি যখন প্রথম মলেস্টিং এর শিকার হই সেটা হচ্ছে আমার বাবার কলিগ দ্বারা। সে এত নামাজি, এত দাড়িয়ালা, এত হুজুর, এত ফেরেস্তা আদমি, অথচ সে আমাকে ব্যাড টাচ করে এবং আমি হতাশ হয়ে যাই যে একটা বিশ্বস্ত মানুষ কিভাবে নোংরা হতে পারে, একটা নামাজি মানুষ। জীবনে আমি তখন খুবই ছোট, আমি 7-এ পড়ি। তো এই যে একটা ঘটনা, আমার ওই লোকের প্রতি আমার একটা বিতৃষ্ণা। তো এখন আমি যে বিষয়গুলো নিয়ে ভালো করে মায়েদের বলতেছি, বাবাদেরকে বলতেছি, আপনারা শিশুদেরকে শিশু মনে করে তাদের যার তার কাছে যত আপনই হোক তাদেরকে ঠেলে দেবেন না, তাদের কাছে যেতে দেবেন না, তাদের কাছে একা যেতে দেবেন না। আপনাদেরকে একটা ডাটা দেই। ডাটা হচ্ছে বাংলাদেশে মহিলা পরিষদের একটা ডাটা হলো যে যত মানুষ নারী নির্যাতিত হয়েছে, মহিলা শিশু সহ নির্যাতিত হয়েছে, তার মধ্যে 60% হচ্ছে শিশু যৌন নির্যাতিত বা ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে এই ধর্ষণের শিকার এরা হচ্ছে 60% শিশু। তো এটা হচ্ছে মহিলা পরিষদের একটা গবেষণার ফল। এবং আপনার ঢাকা মহানগরে পুলিশের একটা গবেষণা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 76% মানুষ শিশু 76% শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তো এটা হালকাভাবে নিলে হবে না। প্রিয় মা বাবা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের বাচ্চাদেরকে প্রোটেকশন করুন। তা না হলে ছোটবেলা থেকেই ওরা নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিগড়ে যাবে, পড়াশোনা নষ্ট হতে পারে, তারপরে আপনার কষ্টের শিকার হবে, তারা বিভিন্নভাবে বিভিন্ন খারাপ পথে চলে যেতে পারে। সুতরাং আমি আজকে যে বিষয়গুলো বলবো সেটা একটু ভালো করে আপনারা শুনবেন। এখানে আমাদের যে বিষয়, এখানে যৌন শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মা বাবার করণীয় কি, আমি এই বিষয়গুলো আগে বলবো। আপনারা সবাই জানেন যে আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে চলি, একটু আমাদের অ্যাভয়েড করি, এটা খোলামেলা কথা বলি না, যার কারণে দেখা যায় যে আমরা অনেকেই ঝুঁকির ভেতরে পড়ে যায় আমাদের সন্তানেরা। তো আমি নিরাপত্তার সঙ্গে যেহেতু জড়িত, আমার নিজের জীবনের সাথে অভিজ্ঞতার সাথে নিয়ে আমি আপনাদেরকে বলছি, এবং আমি 159টা যৌন নির্যাতিত শিশুর সাথে আইনি সহায়তা দিতে গিয়ে আমি এই অভিজ্ঞতাগুলো নিয়েছি। এই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলবো। প্রথমে একটা পরিষ্কার কথা বলি, যৌন নির্যাতন শুধু অপরিচিত মানুষ করে না, অধিকাংশ ক্ষেত্রে এই অপরাধী হয় নিজের পরিচিত কেউ, আত্মীয়, প্রতিবেশী, শিক্ষক এবং পরিবারের ঘনিষ্ঠ মানুষও হতে পারে। তাই সচেতনতা অত্যন্ত জরুরি। সন্তানকে শরীর সম্পর্কে শিক্ষা দিন, কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ, এটা শিখতে দিন। শিশুকে ছোটবেলায় থেকেই শিখুন শরীরের কিছু অংশ কাকে প্রাইভেট পার্ট বলে, এবং এই প্রাইভেট পার্ট এটা যে কাউকে স্পর্শ করতে দেয়া যাবে না, এই জিনিসটা তাকে বুঝতে হবে। ডাক্তার ছাড়া কেউ এটা দেখবে না, তাও বাবা মা উপস্থিত থাকলেই ডাক্তাররা দেখতে পারবে, এছাড়া লজ্জাস্থান কেউ দেখবে না। ডাক্তার অনেক সময় ডাক্তারের কাছেও বেরোয় যেতে বললে বাবা মা আপনারা বেরোবেন না। লজ্জা না পেয়ে সহজ ভাষায় শেখান শরীরের
নিয়ে মানে বিষয়গুলো নিয়ে কথা বলুন। এবং এই কথা বলা অশালীন নয়, এটা একটা শিক্ষা। ভালো স্পর্শ বা খারাপ স্পর্শ তাকে অনেক ছোট কাল থেকেই বোঝান। যে স্পর্শ নিরাপদ এবং স্বস্তি বোধ করে, যেটি ভালো স্পর্শ, যে স্পর্শে অস্বস্তি, ভয়, লজ্জা লাগে, সেটা হচ্ছে খারাপ স্পর্শ। যদি কেউ একটা সিক্রেট, মানে কি বলবো, তবুও মানে যদি এই বিষয়টা একটা সিক্রেট, কিন্তু এটা সিক্রেট রাখা যাবে না। হ্যাঁ, তো এই সিক্রেট রাখতে গেলে আপনার সন্তান বিপদে পড়ে যাবে। না বলতে পারা তার অধিকার, না বলার জন্য তাকে শিখিয়ে দিন। হ্যাঁ, খেলা ও যোগাযোগের পরিবেশ মানে তৈরি করুন, খোলামেলা কথা বলুন, খেলা বাচ্চাদের সাথে আনন্দময় পরিবেশের তৈরি করুন, যাতে করে ওরা অন্য জায়গায় কোনো আনন্দ না খোঁজে বা অন্য কেউ আনন্দ দেবে সেইখানে না যায়। আপনার কাছে সে যেন আনন্দ পায়, সে যেন আপনার কাছে মিষ্টি ভাষায় আনন্দময় পরিবেশে বাস করতে পারে। বাচ্চা কোনো কিছু বললে নির্ভয়ে কথা বলতে দিন, তাকে চুপ করিয়ে দেবেন না। বলবেন না যে তুমি ভুল বুঝেছ, তোমাকে মানে প্রথমে বিশ্বাস করুন তার কথা। শিশুর এই যে সাহসকে সম্মান করুন। শিশু যদি আপনার কাছে কোনো কথা বলে, সেই সাহসকে মানে সেই কথাটাকে আপনি অবশ্যই সম্মান করুন। তো এখানে আরো বিষয় আছে, যেমন তাকে দোষ দেবেন না, চুপ করিয়ে দেবেন না, ভুল বুঝেছো এ কথা বলবেন না। শিশুর নির্যাতনের জন্য মানে নির্যাতনের প্রতিরোধের জন্য যাতে আপনি নিরপেক্ষভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সেই বিষয়টা আমি আজকে আরেকটু বলবো। আজকাল নির্যাতনের বড় অংশ হলো অনলাইনে শুরু হয়। শিশুদের যাতে করে অচেনা মানুষের সাথে যোগাযোগ সৃষ্টি না হয়, সেই বিষয়টা নিয়ে আপনি অবশ্যই আপনার ওই শিশুর সাথে কথা বলার মানে যাতে কেউ বাইরের লোক সুযোগ না পায়, সে ব্যাপারে আপনি অবশ্যই এটা নিয়ে কথা বলুন। তো এই বিষয়টা সাবধানতা অবলম্বন করুন। তারপরে আর একটা বিষয় আছে, ব্যক্তিগত মানে যে মানে ছবি, সেটা যেন কাউকেই না দেয়, সেই কথাটা শিশুকে বলুন। যদি সে ব্যক্তিগত ছবি কাউকে দিয়ে ফেলে, তখন ব্ল্যাকমেইলের শিকার হতে পারে। সুতরাং কখনোই যাতে তা কাউকেই, যত প্রিয়জনই হোক, কোনো ব্যক্তিগত মানে চিঠি মানে ব্যক্তিগত ছবি যেন না দেয়, সে ব্যাপারে আপনি সন্তানকে অবশ্যই সচেতন করুন। সন্তান কি করছে, কার সাথে কথা বলছে, কি কথা বলছে, সেগুলো নজরদারিতে রাখুন। এবং আর একটা কথা হচ্ছে যে এই ডিজিটাল নিরাপত্তা যখন নিশ্চিত হবে, তখন আপনার শিশুটা যথেষ্ট সেফ থাকতে পারবে। আচরণগত পরিবর্তন শিশুর মধ্যে যে আছে, এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। আদারওয়াইজ কোন সময় কি ঘটনা ঘটবে আপনি নিজে না জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। একটা জিনিস, যে কখনো খুব বেশি রাগান্বিত হয়ে শিশুদের সাথে কথা বলবেন না, ধমকের স্বরে কথা বলবেন না, তাহলে শিশু ভয় পাবে, আপনাকে কোনো কিছুই বলবে না এবং দূরে চলে যাবে। এখানে আরো বিষয় আছে যে এটা একটা সংকেত হতে পারে যে শিশু যদি কোনো কথা বলে, প্রাথমিকভাবে সেই কথাটাকে গুরুত্ব দিবেন। আইনগত বিষয় যেগুলো আছে, যেমন ধরেন যে সামাজিক সহায়তা নিবেন যদি কখনো কিছু ঘটে, প্রাথমিক পর্যায় থেকেই। এখানে দ্রুত চিকিৎসা, কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন। সমস্যা হয়ে গেলে কাউন্সিলরের সাথে কথা বলুন এবং চুপ করে থাকবেন না, গোপন করবেন না, শিশুকে সুরক্ষা দিন। আরো একটা বিষয় হলো যে মানে প্রতিবাদ, শিশু যদি কোনো কাজে প্রতিবাদও করে, ওটা সাবধানে সামলান, সুইটলি সাবধানে সামলান, ধৈর্য ধরেন এবং তাদের সুরক্ষার জন্য চেষ্টা করেন।